বন্ধুরা, আমরা এখন হেনরি আইল্যান্ডে রয়েছি। বকখালির ম্যানগ্রোভে মোড়া হেনরি আইল্যান্ড একটা অসম্ভব সুন্দর প্রাকৃতিক সৌন্দর্যে মোড়া, চতুর্দিক বেষ্টিত একটা জায়গা। ভালো লাগবে, অবশ্যই ভালো লাগবে। আর আজকে আমরা এসেছি মেঘলা আকাশ, বৃষ্টি পড়ছে, অসম্ভব একটা সুন্দর ওয়েদার। ভালো লাগছে। আমরা ফ্যামিলি ট্যুরে এসেছি, একদিনের একটা সফর ছিল। তো এই যে পুরো ম্যানগ্রোভের যে অরণ্য, সেই অরণ্য আমরা উপভোগ করছি। আমরা তো হাঁটছি, আর এই যে কয়েকটা গরু যাচ্ছে সামনে, সেটাও দেখাই তোমাদের। আমরা এখন একটা কাঠের সাঁকো ক্রস করছি, আর চারিদিকে মায়াবী অরণ্য, ম্যানগ্রোভের অরণ্য। ও কি জল, চারিদিকে সুন্দর ম্যানগ্রোভের জঙ্গল, অনবদ্য। আপনারা হেনরি আইল্যান্ড একবার ঘুরে যান, যেটা বকখালি আসছেন, এটা কিন্তু মিস করবেন না। অনবদ্য একটা প্রাকৃতিক সৌন্দর্যের মোড়া একটা জায়গা, চারিদিকে ম্যানগ্রোভের জঙ্গল। আর এই রাস্তা দিয়ে সোজা এগিয়ে গেলেই আমরা সমুদ্র পেয়ে যাচ্ছি, আর সেই সমুদ্রের দিকেই আমাদের এখন যাত্রা। অল্প হালকা বৃষ্টি উপেক্ষা করেই, শুধু উপেক্ষা না, গায়ে মেখে আমরা এগিয়ে চলেছি। চারিদিকে অনবদ্য সবুজ, আর এই সবুজ দক্ষিণবঙ্গ, বাঁকুড়া, পুরুলিয়ার নয়। এই সবুজ দক্ষিণবঙ্গের কাকদ্বীপের পার্শ্ববর্তী বকখালি। চারিদিকে ম্যানগ্রোভের জঙ্গল, মায়াবী জঙ্গল, আর তাকে বেষ্টিত করে রয়েছে এক নির্জন সমুদ্র। আর সেদিকেই আমরা যাচ্ছি, আর এটার নাম হেনরি আইল্যান্ড। প্রকৃতির যে মায়া খেলা, কি অপূর্ব রূপ তার, কতটা ন্যাচারাল, সেটা এখানে না আসলে আপনারা বুঝতে পারবেন না। তাই মিস করবেন না, এখানে আসলে অবশ্যই একবার দেখে যাবেন। এখানে গুটি গুটি পায়ে আমরা অনেকটা এগিয়ে চলে এসেছি, আর একটু পরেই আমরা পেয়ে যাব সেই সমুদ্রকে, যার জন্য আমাদের এতটা পথ হেঁটে চলা। এই আমার অর্ধাঙ্গিনী আসছে, পিছনে ভাই রয়েছে, বোন, আরেক ভাই, হয়তো দূর থেকে বোঝা যাচ্ছে না। ওরা আস্তে আস্তে এগিয়ে আসছে, আর অপোজিটে যদি দেখাই তাহলে সমুদ্র। কয়েক পা গেলেই ওই যে সমুদ্র ডাকছে, নির্জন একাকী আমাদের অপেক্ষায়। আমরা সেই নির্জন একাকী সমুদ্রের কাছে চলে এসেছি। কি অপূর্বতার রূপ, অপূর্ব দৃশ্য। আর এই বিচে আপনারা লাল কাঁকড়ার কিন্তু দেখা পাবেন। আমি অলরেডি দূর থেকে দেখতে পাচ্ছি, চেষ্টা করবো আপনাদেরকে দেখানোর লাল কাঁকড়া। কিন্তু লাল কাঁকড়ার একটা বিষয় রয়েছে, ওরা কাছে গেলেই কিন্তু লুকিয়ে পড়ে, ফলে ক্যামেরায় কতটা দেখাতে পারবো জানি না। কিন্তু এই যে দেখুন, নির্জন সমুদ্র তট, কি অপরূপ তার মায়াবী ছোঁয়া, একাই গর্জন করছে আমাদের অপেক্ষায়। অনেকেই আসছেন এর শোভা উপভোগ করতে, মুগ্ধ হচ্ছেন, কিন্তু এক টুকরো স্মৃতি
এই অপূর্ব সমুদ্র তটে রেখে যাচ্ছেন। এটা নতুন করে বলার অপেক্ষা রাখে না। ওই যে দূরে, বিস্তীর্ণ দূরে আমি দেখতে পাচ্ছি লাল কাঁকড়া। জুম করে দেখানোর চেষ্টা করব। বন্ধুরা দেখতে পাচ্ছেন বড় বড় লাল কাঁকড়া দেখা যাচ্ছে, বড় বড় লাল কাঁকড়া। এই যে বন্ধুরা, বড় বড় লাল কাঁকড়া। এই যে ম্যানগ্রোভের জঙ্গল, সুন্দরী করান কেউয়া, তার মাঝে বড় বড় লাল কাঁকড়া। খুব সাবধান, পড়ে গেলে কিন্তু দাঁত ভেঙে যাবো। সারাদিন বকখালি বিভিন্ন জায়গায় ঘুরলাম ফ্যামিলিকে সঙ্গে নিয়ে। সেই সমস্ত দৃশ্য আপনাদের সামনে তুলে ধরেছি। এখন আমরা বকখালির সি বিচ, মেন যে সি বিচ, সেই সি বিচের ধারে এসেছি। আমার ব্যাকগ্রাউন্ডে প্রচুর দোকান দেখতে পাচ্ছেন, মাছ ভাজা থেকে শুরু করে বিভিন্ন ফাস্টফুড, ফুচকা, বিভিন্ন ধরনের স্টল এখানে আছে। তবে একটা বিষয় ভালো লাগছে, আমি দীঘাতেও দেখেছি, কিন্তু দীঘার থেকে বেশি এখানে কাঁচা মাছ এখানে পাওয়া যাচ্ছে। বিভিন্ন ধরনের কাঁচা মাছ এখানে পাবেন ফ্রাই করে খেতে পাবেন। চলুন তাহলে মাছ পাওয়া যাচ্ছে এবার দেখিয়ে দিই। শেষ হলো আমাদের একদিনের বকখালি সফর। হেনরি আইল্যান্ড থেকে শুরু করে সমুদ্র তট, রাত্রে মাছ ভাজা, শেষ করে পরদিন সকালে এই নামখানা স্টেশন থেকেই আমাদের শিয়ালদার ট্রেন।